রহিম। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ডিজিটাল গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক মণ্ডলী, আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি দেখাবো কিভাবে মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল কিভাবে একটি ডাইনামিক এক্সেল প্রজেক্ট ফাইলের মাধ্যমে আপনারা প্রস্তুত করবেন খুব অল্প সময়ের মাধ্যমে তার একটি বিস্তারিত ধারণা দেব। আপনারা স্কিপ না করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করছি। সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনারা এক্সেল ফাইলটির উপর মাউসের রাইট বাটন রেখে মাউসের পয়েন্টার নিয়ে ডাবল ক্লিক করবেন অথবা সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন। আর এই ফাইলটি ওপেন করার জন্য আপনার কম্পিউটারে কি থাকতে হবে? অফিস আপডেট থাকতে হবে, অর্থাৎ অফিস 2019 অথবা অফিস 2016 অথবা অফিস 2021 অথবা 365 থাকতে হবে। তাহলে এই প্রোগ্রামগুলো থাকলে আপনি ফাইলটি ওপেন করতে পারবেন। অর্থাৎ অফিস 2003 2007 থাকলে ওপেন হবে না, অথবা অফিস 2013 থাকলেও ওপেন হবে না বা কাজ করবে না। তাহলে আপনার থাকতে হবে কি? অফিস 2016 অথবা অফিস 2019 অথবা অফিস 2021 থাকতে হবে, তাহলে ফাইলটি ওপেন করতে পারবেন। তো ফাইলটি ওপেন করার জন্য আমি ফাইলটির তে ডাবল ক্লিক করব, তাহলে ফাইলটি ওপেন হয়ে যাবে। 20 থেকে 30 সেকেন্ড সময় লাগতে পারে ফাইলটি ওপেন হতে সম্পূর্ণ হবে। দেখুন ফাইলটি ওপেন হয়ে যাচ্ছে। তো ফাইলটি ওপেন হলে ঠিক এরকম একটি হোম পেজ চলে আসবে। এই হোম পেজটি দিয়ে আপনারা যে কাজটি করতে হবে, সর্বপ্রথম এখানে যে আছে কি শাখার নাম আছে। তো আপনারা এই ফাইলটি আপনার কম্পিউটারে ওপেন করার সময় একটি মেসেজ আসতে পারে যে এনেবল কন্টেন্ট, উপর দিকে লেখা থাকতে পারে একটা হলুদ লাইনে এনেবল কন্টেন্ট। যদি এনেবল কন্টেন্ট এই মেসেজটি আসে তাহলে আপনার এনেবল কন্টেন্টে ক্লিক করলে আপনার এনেবল হয়ে যাবে। তারপর আপনারা এখানে শাখা রিনিউ করতে পারবেন। এই শাখা রিনিউ করার জন্য অবশ্যই ইউনিকোড ফন্ট তৈরি করবেন। এখান থেকে যে ইউনিকোড লেখা আছে ইউনিকোডটি সিলেক্ট করে আপনারা এখান থেকে শাখা চেঞ্জ করে দেবেন। তাহলে এখানে শাখা টাইপ করে নিতে পারবেন। আর না থাকলে ক থেকে চ পর্যন্ত ডিপোলিপে যা রেখে দিবেন। আর এদিকে আছে যে শিক্ষার্থী তথ্য, শাখা ভিত্তি। এই শিক্ষার্থী তথ্য এখানে শিক্ষার্থী ডাটাবেস ইনপুট করার পর এই তথ্যগুলো এখানে অটোমেটিক চলে আসবে। আর এদিকে আছে আপনার যে এখানে অপশনাল সাবজেক্টের নাম এখানে টাইপ করে দিবেন, ইউনিকোড টাইপ করবেন। অপশনাল সাবজেক্টের নাম বিজয় ক্লাসিক, ইউনিকোড সিলেক্ট করে আপনারা এখানে ইউনিকোডে এখানে টাইপ করে দিবেন। এরপর আসি সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে, এই কাজটি হচ্ছে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে আপনার বিদ্যালয় ইআইএন নাম্বার দিলে এখানে আপনার স্কুলের নামটি অটোমেটিক চলে আসবে। আর এদিকে আপনার যে নীল ফন্টের যে লেখাগুলো আছে, ডান দিকে নীল ফন্টের যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আপনারা নিজের প্রতিষ্ঠানের মতো করে টাইপ করে আপনারা সেভ করে দেবেন। সেভ করার সময় এরকম একটি বি কেয়ারফুল মেসেজ আসলে আপনারা এখানে ওকে দিয়ে সেভ করে নেবেন। সেভ হতে একটু সময় লাগবে, 20 থেকে 30 সেকেন্ড। যতক্ষণ পর্যন্ত এই প্লাস চিহ্ন ধারণ না করবে ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করবেন। এই প্লাস চিহ্ন আসলে ফাইলটি সম্পূর্ণভাবে সেভ হয়ে যাবে। তারপরে হোম বাটনে ক্লিক করে হোম পেজে চলে যাচ্ছি। এখানে আমরা যে কাজটি করবো, সর্বপ্রথম শিক্ষার্থী ডাটাবেস এন্টার করবো। ডাটাবেস সিটি গিয়ে আমরা শিক্ষার্থীর নাম এখানে আগে লিখে রেখেছি, যেহেতু যাতে ভিডিওটি দীর্ঘত না হয় সেই জন্য আগে লিখে রেখেছি। এখানে যে কাজটি করতে হবে, শাখা এখানে ড্রপডাউন থেকে শাখা সিলেক্ট করে নেবেন, এখানে রোল নং দিয়ে নেবেন। এখানে শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, মহল্লা, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, তারপরে লিঙ্গ আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ড্রপডাউন লিস্ট থেকে ছাত্র হলে এম, ছাত্র হলে এফ, আ, ধর্ম ইসলাম হলে আই, হিন্দু হলে এস, বৌদ্ধ হলে বি, খ্রিস্টান হলে কে সিলেক্ট করবেন। তারপর আছে শিক্ষার্থীর নিবন্ধন নম্বর, তারপরে শিক্ষার্থীর জন্ম তারিখ, পিতার মোবাইল নম্বর, মাতার মোবাইল নম্বর, পিতার এনআইডি, মাতার এনআইডি, শিক্ষার্থীর ইউনিক আইডি যদি থাকে তাহলে দিবেন। আর এখানে যে জন্ম তারিখটি লেখার ক্ষেত্রে মাঝে মাঝে আপনাদের ভুল আসতে পারে, একটু এরর মেসেজ দেখাতে পারে। এক্ষেত্রে আপনার যে কাজটি করবেন, এখানে মিনিমাইজ করে আপনি এখানে স্টার্ট বাটনে গিয়ে আপনি সার্চে লিখুন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লিখে আপনার কন্ট্রোল প্যানেল চলে যাবেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনার যে কাজটি করতে হবে, যে ক্লক এন্ড রিজন, এটার নিচে যে চেঞ্জ ডেট, টাইম অর নাম্বার ফরম্যাট আছে, এটাতে ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো আসবে। এই পপ আপ উইন্ডোতে আপনার দেখতে হবে ফরম্যাটের অধীনে ইংলিশ ইউনাইটেড কিংডম আছে কিনা। যদি না থাকে সার্চ করে আপনারা, ধরুন আছে এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট, তাহলে স্টেট থাকলে হবে না, আপনার থাকতে হবে কি ইংলিশ ইউনাইটেড কিংডম থাকতে হবে। আপনি এখানে সার্চ করে খুঁজে আনবেন যে ইংলিশ
ইউনাইটেড কিংডম কোথায় আছে এই লেখাটি এখানে সিলেক্ট থাকতে হবে। তারপরে শর্ট ডেটে ডি ডাবল এম এবং এখানে লাস্টে 4টা পরে থাকতে হবে। তাহলে থাকা অবস্থা অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করুন। তাহলে ডেট সেটিংটি হয়ে গেল। এই ডেট সেটিংটি একটি কম্পিউটার বা ডেস্কটপে বা ল্যাপটপে কি করতে হবে, একবারই করতে হবে, বারবার করার প্রয়োজন নয়। আমি এখন আমার মূল প্রজেক্টে ফিরে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এভাবে আপনারা সমস্ত শিক্ষা তথ্য টাইপ করে নেবেন। হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে যে শিক্ষা তথ্য বা যে কোনো এক্সেল ফাইলে যে কোনো জায়গায় টাইপ করতে গিয়ে যদি আপনার কোনো ভুল হয়ে যায়, আপনারা কোনো সময় এখানে কাট করবেন না। যদি কাট করেন এক্সেল ফাইলের লিঙ্ক নষ্ট হয়ে যাবে এবং ফলাফল ভুল দেখাবে। আবার মনে করেন যে আপনি এখানে টাইপ করেছেন একজন শিক্ষার্থীর, ধরেন এখানে একজন শিক্ষার্থীর, হ্যাঁ, এই যে ভুল হয়ে গেছে, আমি করবো কি, ভুল হলে এটা ডিলিট করে আবার নতুন করে এখানে টাইপ করে দেব। আবার ধরুন এখানে টাইপ করে দেবো। আবার ধরুন যে এখানে 25 যে কারিমা আছে, এই শিক্ষার্থী আসলে এখানে ভুলে টাইপ হয়েছে, এখানে এই ছাত্র তত এখানে আশা করা ছিল 24-এ। আপনারা কি করতে পারে, এখানে তা এই তথ্যটা এখানে কপি করে আমি এখানে কি করবো কি, ডাইরেক্ট পেস্ট করবো না, এখানে করবে কি মাউসের রাইট বাটন ক্লিক করে যে 1 2 3 আছে, এটা হচ্ছে ভ্যালু পেস্ট বা স্পেশাল পেস্ট, এটাতে ক্লিক করবো। তাহলে তথ্যটি এখানে চলে আসছে। তাহলে আমি নিচে তথ্যটা আমি এখানে ডিলিট করতে পারি অথবা রেখে দিতে পারি, বা ডিলিট করে আবার নতুন একটা তথ্য টাইপ করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবে এখানে সঠিকভাবে তথ্য ইনপুট দেওয়ার পরে এখানে দেখুন তার বয়স এবং জন্ম তারিখ কোথায়, এখানে অটোমেটিক চলে আসবে। ডিয়ার ভিউয়ার্স, এভাবে আমরা শিক্ষার্থীর ডাটাবেস এন্ট্রি করব। তারপর মার্কস এন্ট্রি, প্রাক নির্বাচনী মার্কস এন্ট্রি নির্বাচনী পরীক্ষা। হ্যাঁ, এখানে আমরা করবো কি, মার্ক এন্ট্রি প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য আমরা এখানে এই পেজটা যাব। এখানে দেখুন বিষয় শিরোনাম আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। আর এখানে আছে কি 15 নম্বর, প্রত্যেক বিষয়ের সৃজনশীল, নৈতিক, সিএ, হ্যাঁ, এগুলো 15 নম্বর আপনারা এখানে সেট করে দিবেন। হ্যাঁ, সেট দেওয়ার পর এখানে যে ফার্স্ট মার্কটা আপনারা এখানে সেট করবেন। 70-এ কত পেলে পাস, এটা আপনারা সেট করে দিবেন। 100 কত পেলে পাস, 33 পেলে পাস, এখানে আমি অটোমেটিক সেট করেছি, এটা সেট করে দিবেন। হ্যাঁ, প্রত্যেক বিষয়ভিত্তিক এটা সেট করে দিবেন, তাহলে এখানে হয়ে যাবে। আর এখানে একটা বিষয় হচ্ছে যে আপনারা শুধু প্রাক নির্বাচনী পরীক্ষায় এখানে অবশ্যই সেট করতে হবে। আর যদি আমরা এতে যাই, এখানে দেখুন এখানে সেট করতে পারবেন না। হ্যাঁ, এখানে কোনো যে পূর্ণ মার্ক বা ফার্স্ট মার্ক বিষয় নাম চেঞ্জ করতে পারবেন না। পূর্ণ মার্ক এবং ফার্স্ট মার্ক চেঞ্জ করতে হলে আমরা শুধু মার্ক এন্ট্রি প্রাক নির্বাচনী পেজ থেকে করতে হবে। পেজ থেকে করলে অটোমেটিক নির্বাচনী পরীক্ষায় পূর্ণ মার্ক, ফার্স্ট মার্ক এবং বিষয়ের নাম অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমি কিভাবে মার্ক এন্ট্রি করবো, দেখুন এখান থেকে মার্ক এন্ট্রি করবো। অর্থাৎ এখানে যে পূর্ণ মার্কের বিষয়ে আমি কিন্তু এখানে এন্ট্রি দিতে পারবো না। এখানে আছে 70 পূর্ণ মার্ক, এখানে যদি আমি 75 দিই, এখানে কিন্তু এটা নিবে না, অটোমেটিক না করবে যে প্রাপ্ত নম্বর উক্ত বিষয়ে পূর্ণ নম্বর হতে বেশি হতে পারে না, এই জন্য এটা নিবে না। আমি এখানে করতে হবে কি 70 বা 70-এর নিচে টাইপ করতে হবে, তাহলে এটা নিবে। হ্যাঁ, এইভাবে আমি এখানে টাইপ করে দিব। আর টাইপ করতে গিয়ে কোথাও ভুল হলে আমরা কাট করবো না, শুধু ডিলিট করে আবার নতুন করে পুনরায় সঠিকটা লিখে দিব। এখানে দেখুন যে ফার্স্ট ফেল করলে অটোমেটিক ফার্স্ট ফেল জিপিএ পয়েন্ট অটোমেটিক দেখাচ্ছে। আর এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে দেখুন যে তৃতীয় বিষয় পদার্থ রসায়ন তো আছে, তারপর তৃতীয় বিষয়ে অনেক সময় দেখা যায় যে অনেকে জীববিজ্ঞান নেই, আবার উচ্চতর মূল সাবজেক্ট, আবার জীববিজ্ঞান নেই, অপশন হিসেবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর এই বিষয়গুলো আপনার অপশনাল বিষয়। আর এখানে তৃতীয় যে বিষয়টা এখানে এটাও আপনারা সিলেক্ট করে নেবেন, আর চতুর্থ বিষয়টাও সিলেক্ট করে দেবেন। এই সিলেক্ট শুধু প্রাক নির্বাচন করতে হবে, আর নির্বাচনী পরীক্ষায় অটোমেটিক হয়ে যাবে। তো ঠিক আছে ভিউয়ার্স, কি কথা হচ্ছে, যদি আপনার কোনো বিষয়ে পরীক্ষা না নেন, মনে করেন যে আমি তথ্য যোগাযোগ পরীক্ষা নিয়ে মনে নেব না, তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা ডিলিট করে দিব। আর এখানে যে ফার্স্ট মার্ক এবং পূর্ণ মার্ক এটা ডিলিট করে দিব এবং নিচে কোনো মার্ক বসাবেন, তাহলে এই বিষয়ে ফেল দেখাবে না এবং বিষয়টি কাউন্ট করবে না। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন কি আছে, এখানে কত বিষয় পর্যন্ত ফেল উত্তীর্ণ দেখাতে চান। হ্যাঁ, যদি আমি এখানে 2 দিই, যারা 2 বিষয় পর্যন্ত ফেল করেছে তারাও উত্তীর্ণ হবে। যদি 3 দিই, 3 বিষয় পর্যন্ত যারা ফেল করেছে তারাও উত্তীর্ণ হয়ে যাবে। আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। আর যদি 0 থাকে তাহলে সকল বিষয় পাস করলে তাকে উত্তীর্ণ দেখাবে। আর এখানে আছে মেধাক্রম নির্ণয় সিস্টেম, ও আমি দেখাই। এখানে দেখুন
কোন বিষয় ফেল করছে, এখানে এক বিষয় ফেল করছে একটা ছাত্র, আমি যদি এখানে এক দিয়ে দিই তাহলে কি হবে, তাকেও এখানে উত্তীর্ণ দেবে। দেখুন তার একটা মেধাক্রম চলে আসছে। এই যে মেধাক্রমটি হচ্ছে মেধাক্রম সম্মিলিত সকল শাখায় নিয়ে একটা মেধাক্রম, আর এটা হচ্ছে মেধাক্রম শাখায়, অর্থাৎ শাখায় 2 আর সম্মিলিত মেধাক্রমে 14। এখানে স্ট্যাটাস দেখাচ্ছে। আমি যদি চাই যে আবার এখানে দেখুন মেধাক্রম নির্ণয় করতে আছে তাহলে জিপি সিস্টেম, যদি চাই আমি জিপি সিস্টেম না করে আমি টোটাল মার্ক দিব, তাহলে টোটাল মার্ক দিলে টোটাল মার্ক অনুযায়ী এখানে মেধাক্রম চলে আসবে। এখানে টোটাল মার্ক যদি দুজনের একই হয় তাহলে যার আগে তার মেধাক্রমটা আগে চলে আসবে। আর জিপি সিস্টেম যদি আমি সিলেক্ট করে রাখি তাহলে যার পয়েন্ট বেশি সে আগে চলে আসবে। এই হলো মেধাক্রম নির্ণয়ের ফর্মুলা। আর এখানে দেখুন এখানে ইয়ে আছে যে কতজন পাস করলো, কতজন পরীক্ষা দিল, পাস করলে আর একটা সামারি এখানে অটোমেটিক পেয়ে যাবেন। তো ডিআর পেজ হোম বাটনে ক্লিক করে আমরা হোম পেজে চলে যাব। ঠিক একইভাবে মার্কস এন্ট্রি নির্বাচনী পরীক্ষা, মার্কস এন্ট্রি নির্বাচনী পরীক্ষা আমরা এখানে মার্কস এন্ট্রি করব। মার্কস এন্ট্রি করলে এখান থেকে আপনারা এখানে উত্তীর্ণ অনুত্তীর্ণ আপনারা কত বেশি পর্যন্ত পেল উত্তীর্ণ দেখাতে চান এখানে আপনারা কাস্টমাইজ করে আপনারা তালিকা তৈরি করতে পারবেন। তো ডিআর ভিউয়ার্স, এরপর আসি যে প্রবেশপত্র, এই বাটনে ক্লিক করে আপনারা করতে পারবেন কি প্রবেশপত্র আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এখানে জায়গাটাতে এখানে শিরোনাম দিতে হবে, আর এখানে আপনার দিতে হবে যে সময়সূচি, আর এদিকে তারিখ বার বিষয়, এদিকে তারিখ বার বিষয় টাইপ করে দিবেন। একজন শিক্ষার্থীর প্রবেশপত্রের তথ্য এন্ট্রি করার পর সকল প্রবেশপত্র কি হবে কি শিক্ষার্থীর প্রবেশপত্রে অটোমেটিক এটা কপি হয়ে যাবে। তো একসাথে 1 থেকে 60 জন শিক্ষার্থীর তথ্য এখানে প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন। 60 পরে গেলে আপনারা কি করবেন এখানে 61 দিয়ে দিবেন, তাহলে 61 থেকে আপনারা পরবর্তী মানে 60 করে প্রতি একটি ক্লাসের সকল শিক্ষার্থী প্রবেশপত্র প্রিন্ট করে নেবেন। তারপর আসি বেতন ও ফি আদায়ের রসিদ। এই বাটন ক্লিক করে একজন শিক্ষার্থীর যে একটা সামান্য একই ধরনের, যদি আমরা চাই যে সকল শিক্ষার্থীর জন্য একই ধরনের কোনো ফিস আদায় করবো, তাহলে এই ধরনের একটা রিসিপ্ট আপনারা এখানে তৈরি করতে পারবেন। তারপর আসি সিট লেভেল। দেখুন এখানে আপনারা পরীক্ষা সিট লেভেল প্রিন্ট করতে পারবেন, 1 থেকে 100 একসাথে প্রিন্ট করতে পারবেন। এখানে একসাথে 1 থেকে 100 জন শিক্ষার্থীর সিট প্ল্যান প্রিন্ট করতে পারবে। যদি ছাত্র সংখ্যা বেশি হয় তাহলে আপনারা এখান থেকে 1 এর জায়গায় 101 সিলেক্ট করুন, তাহলে 101 থেকে 200 এভাবে ধাপে ধাপে 100 করে একটা শ্রেণীর সকল শিক্ষার্থীর তথ্য সিট প্ল্যান প্রিন্ট করতে পারবেন। তাহলে হোম বাটনে ক্লিক করে হোম পেজে চলে যাচ্ছি। এরপর আছে নম্বর সংগ্রহের জন্য ব্ল্যাঙ্ক সিট। আমরা অনেক পরীক্ষা শেষে হাতা মূল্যায়ন যে শিক্ষকগণ এরকম একটা ব্ল্যাঙ্ক সিট চেয়ে দেখেন মার্ক এন্ট্রি করার জন্য। আপনারা করবেন কি এখানে শিরোনামটি আপনারা এখানে চেঞ্জ করতে পারেন, মডেল টেস্ট না পাক নির্বাচনী এটা সিলেক্ট করে দিবেন। এভাবে যে পরীক্ষার জন্য আমরা চান। আর এখানে শাখা আছে, যদি আমরা অল দেখেন তাহলে সকল শাখার শিক্ষার্থী এখানে চলে আসবে। যদি আমরা শাখা সিলেক্ট করি তাহলে শুধু যে শাখা সিলেক্ট করবো ওই শাখার শিক্ষার্থী তালিকা এখানে অটোমেটিক চলে আসবে। তারপর আসি মাসিক উপস্থিতি রেজিস্টার। এই বাটনে ক্লিক করে শিক্ষার্থী মাসিক উপস্থিতি রেজিস্টার এখানে রেডি করতে পারবেন। সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখানে যে মার্ক ভিত্তিক যে কার্যদিন, কদিন কোন মাসে কদিন ক্লাস করা হয়েছে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে শিক্ষার্থীর উপস্থিতি এখানে টাইপ করে দিবেন। আসি বেতন ও ফি আদায় রেজিস্টার। এবার ক্লিক করে বেতন ও ফি আদায় রেজিস্টার একটা সুন্দর একটা রেজিস্টার, ডাইনামিক রেজিস্টার আপনারা রেডি করতে পারবেন। এখানে যে কাজটা হবে মার্ক ভিত্তিক যে ধার্য বেতন, একজন শিক্ষার্থীর বেতন কত এখানে টাইপ করে দিবেন। আর এখানে বিভিন্ন ক্যাটাগরি যে সুবিধা আছে এটার জন্য কত টাকা চার্জ করেন এটা আপনারা টাইপ করে দিবেন। তারপর এখানে নিচের দিকে আপনারা এখানে এন্ট্রি দিবেন কার কাছ থেকে কত টাকা পেলেন, কোন মাসে কোন সুবিধা বাবদ কত টাকা পেলেন এখানে আপনারা চার্জ করে দিবেন। এরপর আসি মার্ক এন্ট্রি পাক নির্বাচনে। মার্ক এন্ট্রি নির্বাচনে আমরা দেখেছি ইতিমধ্যে। গড় ভিত্তিক ফলাফল টেবিল সিট, এখানে দেখুন একটা গড় ভিত্তিক ফলাফল এখানে তৈরি করা হয়ে যাবে অটোমেটিক। যদি আপনারা এখানে
যে গড়ভিত্তিক ফলাফলের জন্য বিভিন্ন পরীক্ষাতে আহত হার যদি চান যে প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষা সমন্বয়ে আমরা একটা গড় ফলাফল তৈরি করব, তাহলে এটা করতে পারেন যে 50-50 রাখলে সমান দুই ভাগে ভাগ হয়ে একটা গড় হয়ে এখানে একটা গড় ফলাফল তৈরি হবে। যদি চাই যে আমরা প্রাক নির্বাচন থেকে আমরা 40% মার্ক নিব আর নির্বাচনী পরীক্ষা থেকে আমরা 60% মার্ক নিব, এভাবে 100%, অর্থাৎ এখানে 100 হতে হবে, অর্থাৎ দুই করে যোগফল 100 হলেই আপনার এখানে সঠিক হবে। যদি চাই যে না আমরা গড় ফলাফল তৈরি করবো, তাহলে এখানে 0 রাখবো আর এখানে 0 রাখবো। যখন 0 রাখতে কি হবে, গড় ফলাফল এখানে রেডি হবে না। আর যদি আমি এখানে 40 এখানে 60, অর্থাৎ এভাবে আমরা নিয়ে গড় ফলাফল রেডি করবো। এখন দেখুন এখন গড় ফলাফল অটোমেটিক রেডি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা গড় ফলাফল এভাবে রেডি করতে পারবো। আর একটি বিষয় হচ্ছে যে এখানে কোন পরীক্ষার ফলাফল কত তারিখ প্রকাশ করবো, এখানে তারিখটা আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, তারপর আসি প্রগ্রেসিভ রিপোর্ট। এই বাটনে ক্লিক করলে আপনারা ইন্ডিভিজুয়াল শিক্ষার্থীর প্রগ্রেসিভ রিপোর্ট প্রিন্ট করতে পারবেন। এখানে 1 থেকে 25 জন শিক্ষার্থীর প্রগ্রেসিভ রিপোর্ট একসাথে প্রিন্ট করতে পারবেন। এখানে আপনারা নির্বাচনী পরীক্ষা, এখানে আমরা দেখুন শিরোনামটা কি আছে, নির্বাচনী পরীক্ষার প্রগ্রেসিভ রিপোর্ট। এখানে আমি যদি সিলেক্ট করি যে প্রাক নির্বাচনী, তাহলে প্রাক নির্বাচনী অনুযায়ী প্রগ্রেসিভ রিপোর্ট এখানে চলে আসবে। এই ড্রপ ডাউন বক্স থেকে আমরা পরীক্ষার শিরোনামটি সিলেক্ট করে নেবেন। আর এখানে 1 থেকে 25, হ্যাঁ, যদি হাতের সংখ্যা 25 বেশি হয় তাহলে এখানে করবে কি 25 এর পরে সংখ্যা কত 26 দিবেন, তাহলে 26 থেকে 50 এভাবে ধাপে ধাপে আমরা 25 করে একটি শ্রেণীর সকল শিক্ষার্থী তথ্য মার্কশিট প্রিন্ট করে নিতে পারবো। এরপর আসি প্রগ্রেসিভ রিপোর্ট সকল পরীক্ষা। এই বাটনে ক্লিক করলে যে প্রাক নির্বাচনী, নির্বাচনী এবং চূড়ান্ত গড়ভিত্তিক ফলাফল, অর্থাৎ 3টে পরীক্ষার ফলাফল, পরীক্ষার একটা সামারি এখানে একসাথে একটা A4 সাইজ পেপারে প্রিন্ট করে নিতে পারবেন। এখানেও আমরা এখানে করবেন কি শুধু কমিক নং দিবেন। 1 থেকে 25টা পেজ আছে, 25 শিক্ষার্থী তথ্য একসাথে প্রিন্ট হবে। এভাবে ধাপে ধাপে 26 দিলে 26 থেকে 50, এভাবে ধাপে ধাপে সকল শিক্ষার্থীর মার্কশিট প্রিন্ট করে নিতে পারবেন। এবার আসি সংক্ষিপ্ত ফলাফল প্রকাশের জন্য। এবার ক্লিক করে প্রকাশের জন্য সংক্ষিপ্ত ফলাফল আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। আর এখানে যে শিরোনামটা আছে, শিরোনামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন কোন পরীক্ষার জন্য। এখানে দেখুন যে কতজন পাস করলো, মাত্র 5 জন পাস করছে। হ্যাঁ, না কতজন পাস করলো, উত্তীর্ণ 5 জন। হ্যাঁ, অনুত্তীর্ণ কেউ নাই, এখানে কেউ নাই। পাশে এখানে কি মোট শিক্ষার্থী 5 জন, 5 জন শিক্ষার্থী এখানে শুধু শো করতেছে, কারণ 5 জনই পাস করছে। এখানে আমি এখানে ক শাখা সিলেক্ট করছি। আমি এখন করবো কি, এখানে যদি এখানে প্রাক নির্বাচনে অল সিলেক্ট করি তাহলে সকল তথ্য চলে আসবে। আর যদি আমি এখানে নির্বাচনী পরীক্ষার সংক্ষিপ্ত ফলাফল অল, তাহলে সকল শাখা নিয়ে নির্বাচনী পরীক্ষার ফলাফল এখানে চলে আসবে। তবে এখানে দেখুন আরেকটা জিনিস, এখানে অকৃত বিশেষ সংখ্যা। হ্যাঁ, এখানে আমি যদি এখানে অকৃত বিশেষ সংখ্যা দেখাতে চাই তাহলে এখানে ক্লিক করব, তাহলে এখানে কে বেশি ফেল করছে এখানে চলে আসবে। যদি আমি এটা দেখাতে না চাই তাহলে এখানে আমি অকৃত বিশেষ দেখাতে চাই না সিলেক্ট করবো, তাহলে এটা হাইড হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার, এখানে 1 থেকে 120 জন শিক্ষার্থী তথ্য প্রিন্ট করতে পারবেন। পরবর্তী প্রিন্ট করার জন্য আপনারা 121 সিলেক্ট করবেন, ধাপে ধাপে এভাবে 120 জন করে তথ্যগুলো প্রিন্ট করে নিতে পারবেন। হ্যাঁ, এরপর আসি জরিপ তথ্য। হ্যাঁ, এবার ক্লিক করে একটি শ্রেণীতে কোন বয়সের কতজন শিক্ষার্থী আছে এটা একটা সামারি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। মেধা পুরস্কার বিতরণ তালিকা, এখান থেকে মেধা পুরস্কার দেওয়ার জন্য যে সর্বোচ্চ 10 জন শিক্ষার্থী নাম্বার প্রাপ্ত শিক্ষার্থী তালিকা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এখানে যে শিরোনামটা আছে এখান থেকে আপনারা ইয়ে করবেন, এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন কোন পরীক্ষার মেধা 10 জন মেধা তালিকা প্রিন্ট করতে চান, এখানে সিলেক্ট করে নেবেন। এবার আসি উত্তীর্ণ শিক্ষার্থী তালিকা। এই বাটনে ক্লিক করে আপনারা উত্তীর্ণ শিক্ষার্থীর তালিকা প্রিন্ট করে নিতে পারবেন। এখানে শুধু আপনারা এই পরীক্ষার শিরোনামটি শুধু সিলেক্ট করবেন।
দেখুন শাখা ভিত্তিক নিলে আমরা শাখা ভিত্তিক তালিকা প্রিন্ট করতে পারবেন। যদি চান যে সকল শাখা নির্বাচনী শাখা পরীক্ষা সকল শাখা তাহলে এটা সিলেক্ট করবেন, তার সকল শাখা চলে আসবে। এখানে কয়জন ছাত্রছাত্রী ধর্মভিত্তিক সংখ্যা এখানে দেখাবে। এখানে একসাথে আপনারা 100 জন শিক্ষার্থী তথ্য প্রিন্ট করতে পারবেন। 100 পরবর্তী দিতে চাইলে 101 জায়গা করবেন কি 101 দিবেন এক জায়গায়, তাহলে 101 থেকে 200 পর্যন্ত শিক্ষার্থী, এইভাবে ধাপে ধাপে 100 করে সকল তথ্য শিক্ষার্থী তথ্য প্রিন্ট করতে পারবেন। অনুত্তীর্ণ শিক্ষার্থী তালিকা, এখানে দেখুন পাক নির্বাচনী পরীক্ষার অনুত্তীর্ণ শিক্ষার্থী তালিকা এখানে আপনারা দেখতে পাবেন। এখানে যদি কেউ ফেল করে দেখে এখানে অটোমেটিক দেখাবে। দেখুন কেউ ফেল করে নাই মনে হয়, এই জন্য তালিকাটি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থী 2 জন পাওয়া গেছে, তারা ফেল করেছে। এখানেও 1 থেকে 100 পর্যন্ত শিক্ষার্থী তথ্য একসাথে প্রিন্ট করতে পারবেন। তারপরে বেশি ফিল করলে এখানে 101 দিবেন, তাহলে 101 থেকে বাকি জন চলে আসবে। এখানে দেখতে পাবেন যে এই তালিকায় কতজন আছে, 2 জন আছে, তো আপনার 101 যাওয়ার প্রয়োজনে এটা তালিকা চলবে, এটা প্রিন্ট করে প্রথম পেজটা প্রিন্ট করলে চলবে। তো এবার আসি ফলাফল রেজিস্টার। এই বাটনে ক্লিক করে দেখুন এখানে একটা সুন্দর একটা ফলাফল রেজিস্টার অটোমেটিক ক্রিয়েট হয়ে থাকবে। খুব সুন্দর একটা ফলাফল রেজিস্টার। এটা কি করতে হবে, আপনার A3 সাইজ পেপারে প্রিন্ট করে নিতে হবে। এখানে লেখা আছে আপনারা A3 সাইজ পেপার নেবেন। এখানে 1 থেকে 100 আছে, আপনার পরবর্তী যাওয়ার জন্য এটা সিলেক্ট করবেন। তাহলে 106 থেকে 105 পর্যন্ত প্রিন্ট করে নেবেন। ধাপে ধাপে এইভাবে সকল শিক্ষার্থী তথ্যই আপনারা প্রিন্ট করতে পারবেন। এটা আপনাদের কাজটি করতে হবে, এটা পিডিএফ করে নেবেন। পিডিএফ করে আপনারা A3 সাইজ পেপারে ফটোকপি মেশিন দিয়ে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। পিডিএফ করার জন্য আপনার যে কাজটি করতে হবে, দেখুন এখানে গিয়ে আপনারা এক্সপোর্টে গিয়ে আপনার ক্রিয়েট পিডিএফ দিয়ে আপনার কয়টা পেজ লাগে আপনার এখানে পেজ দিয়ে দিবেন। কটা পেজ আছে এখানে 10টা পেজ থাকলে 1 থেকে 10 দিয়ে ওকে করবেন, পাবলিশ দিবেন। তারপরে কি হবে, পিডিএফ হয়ে যাবে অটোমেটিক। তারপর আসে বই বিতরণ রেজিস্টার। হ্যাঁ, এবারে ক্লিক করলে আপনার একটা বই বিতরণ রেজিস্টার পেয়ে যাবেন পরবর্তী ক্লাসের জন্য। এটা আপনার 10ম শ্রেণীর জন্য প্রযোজ্য না, কারণ 10ম শ্রেণীর পরে শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে যাবে, এই জন্য এটা প্রযোজ্য হবে না। তো এরপর আসি রেজাল্ট ড্যাশবোর্ড। এই বাটনে ক্লিক করে দেখতে পারবেন একটা সামারি, পাক নির্বাচনী পরীক্ষা সামারি, নির্বাচনী পরীক্ষা সামারি। এখানে শিক্ষার্থীর সংখ্যা কত, পরীক্ষা অংশগ্রহণ করে কতজন, পরীক্ষা অংশগ্রহণ করে কতজন, উত্তীর্ণ অনুত্তীর্ণ পাশের হাফেলের একটা বিস্তারিত পাবেন, এবং বিষয়ভিত্তিক শিক্ষার্থী ফার্স্ট ফেলের তথ্য পাবেন, এবং গ্রেড ভিত্তিক শিক্ষার্থীর ফার্স্ট ফেলের সংখ্যাও এখানে অটোমেটিক পেয়ে যাবেন। এবার আসি ছাড়পত্র বা প্রশংসাপত্র। এবার ক্লিক করলে আপনারা ছাড়পত্র বা প্রশংসাপত্র অটোমেটিক প্রিন্ট করে নিতে পারবেন। আপনারা এখানে সবসময় নির্বাচনী পরীক্ষা সিলেক্ট করে রাখবেন। আর এখানে যখন ছাড়পত্র দিবেন না, প্রশংসাপত্র দিলে প্রশংসাপত্র সিলেক্ট করবেন, আর ছাড়পত্র দিলে ছাড়পত্র সিলেক্ট করবেন। এরপর আসি প্রত্যয়নপত্র। হ্যাঁ, ঠিক এই ধরনের প্রত্যয়নপত্র সাধারণত জন্ম সনদ বা জন্ম সনদে কোনো বিষয় নাম, পিতার নাম, মাতার নাম চেঞ্জ করার জন্য, অথবা যারা সরকারি চাকরি করে তাদের শিক্ষা সহায়তার জন্য এই ধরনের প্রত্যয়নপত্র প্রয়োজন হয়ে পড়ে। এখানে শুধু কনেক্ট নোটটা দিলে সেটা প্রত্যয়নপত্র অটোমেটিক রেডি হয়ে থাকবে, আর এখানে তারিখটা বর্তমান শাসন থাকবে। এখানে আপনারা ইয়ে করবেন, ব্যাক ডেট দিলে বা সামনে কোন ডেট দিলে এখানে আপনারা টাইপ করে দিবেন। এরপর আসি কি আছে প্রোফাইল আপনারা ইতিমধ্যে বুঝাই দিয়েছে। আর এখানে যে তারিখটা আছে প্রশংসাপত্র ছাড়পত্র ইস্যুর তারিখটা এখানে, আর ছাড়পত্র ইস্যুর স্থান এখানে। এই যে নিচে দেখুন এখানে স্থান আর ইস্যু তারিখ, এই তারিখটা হচ্ছে এখানে যে তারিখটা আমরা লিখে দেবো, এই তারিখটা এখানে অটোমেটিক লিঙ্ক আপ হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এটা ভালো করে বুঝতে পেরেছেন। তবু যারা বুঝতে সমস্যা হচ্ছে আমাকে ডাইরেক্ট ফোন দিবেন। এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাকে ফোন দিলে আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব বোঝানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর নয়, আপনারা সকলে দিলেও মঙ্গল কামনা করে এখানে আমার টিউটোরিয়াল সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।